নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ দোলযাত্রা। আশা করি নিশ্চয়ই ভালোই আছেন সবাই। দেখুন, সকালের দিনটা শুরু করলাম আমার গোপুসোনাকে হোলি দিয়ে, মানে আবির মাখিয়ে। তারপরেই সবার সঙ্গে আবির খেলা শুরু করব। আসলে রং খেলা মানেই তো এখন আবির খেলা, আগের মতো আর রং খেলা হয় না, বাদুড়ের রং খেলা। দেখুন কত রং বেরঙের রং সাজাচ্ছি আমরা। আবির সাজালাম, আমি আর আমার মেয়ে দুজনে মিলে এগুলো সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে চলুন এবার যাই। আর আমাদের বাচ্চাগুলোর কথা আর বলবেন না, দেখুন ওরা পিচকারি দিয়ে বেলুনগুলোকে সব ফুলিয়ে নিয়েছে। এদিকে আমরা বড়রা রেডি হয়ে গেছি রং খেলার জন্য, যে যখন যাকে পারছি মাখিয়ে দিচ্ছে। ওই দেখো, আমার ননদকে আমার ভাগ্নে আর আমি মিলে চেপে ধরেছি। এই হচ্ছে আমাদের নন্দাই, সারাক্ষণ মানে সব হোলি একেই মাখানো হয়েছে। আর আমাকেও কিন্তু এরা অনেক রং মাখিয়েছে, সবটা হয়তো নেই, কারণ কে তুলবে। তাও মা তো রং সেরকমভাবে খেলেনি, তাই মা বসে বসে এই ভিডিওগুলো তুলছিল। আসলে মাই রান্না করতো। আর আমার মেয়ে দেখুন, দেখেছেন? ওই যে ফোনে দেখে না যে চুলটাকে উড়িয়ে দেয় তারপরে আবিরগুলো রং হয়, ওরকম করার চেষ্টা করছে। ওকে চিনতে পেরেছেন কিন্তু? চিনতে পেরেছেন তো? ওটা আমার মেয়ে কিন্তু। আমি জানি না কে চিনতে পেরেছে। দেখুন অবস্থা এদিককার। সবাই জলে জলে পিচকারি দিয়ে একদম পুরো মানে কাদা কাদা করে দিয়েছে, আর সব পুরো ভিজে চপচপে। না, আর এগুলোকে এখানে রাখা যাবে না, দিয়ে স্নান না করিয়ে দিলে একদম মানে ঠান্ডা লেগে যাবে। তিনটে বাচ্চাই একদম পুরো ভিজে চপচপে হয়ে গেছে। চলুন গঙ্গায় যাওয়া যাক, সামনেই যখন গঙ্গা তখন আর বসে থাকবো কেন। দেখুন, সবাই সবার বাচ্চাকে নিয়ে বসে পড়েছে। তবে একটাই দুঃখ কী জানুন বলুন তো, তোমাদের দাদাভাই এখানে নেই। দাদাভাই থাকলে আরও ভালো লাগতো, সবাই দোল হোলিটা একসঙ্গেই খেলতে পারতাম। তবে ননদটা ননদের বাচ্চাদের করে দিচ্ছে, রং তুলে দিচ্ছে। আর ওদিকে আমার নন্দাই বসে আছে, তার রং নিজেই তুলছে। কী করবে? আমার পাশে না একজন মগ নিয়ে এসেছিল, তা আমি একটু ওদের থেকে মগটা চেয়ে নিয়েছি যে দে তো বাবা একটু মগ। আর না জোয়ার ছিল জানেন তো, জোয়ারের জল খুব বেড়ে যাচ্ছিলো। আমরা বসছি আর একটা করে সিঁড়ি করে ওপরের দিকে উঠছিলাম, কারণ জল কিন্তু ওপরের দিকে। আর আমার জোয়ারে একটু ভয়ই লাগে। যতই হোক, যতই গঙ্গার পাশে বাড়ি হোক, গঙ্গার জল বাড়ছে ওরম দেখবো, ওইটা কিন্তু বেশ ভয় লাগে। তাও আবার ছোটো বাচ্চা। তোমাদের দাদাভাই তো বারবার করে বলে দিয়েছে মেয়েকে সাবধানে, মেয়েকে সাবধানে। আর মা বারবার করে ওখানেই রয়ে গেছে দেখতে যে কী করছে। ওই দেখুন মগটা পাশে ওরা নিয়ে গেছিলো। আমার মেয়ে দেখেছেন লাফাচ্ছে, এখনও আমাদের কিছুই হয়নি। এবার আমাদের স্নান টান করে নিয়ে বাড়ি যাবো। এবার আমরাও স্নান টান করে নিয়ে বাড়ি যাই। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন সবাই।